আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি তেঁতুলের সস রেসিপি। এটা চটপটি, ভেলপুরি, ছোলা দিয়ে তৈরি চাটের সাথে খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। তেঁতুলের সস তৈরির জন্য এখান থেকে 200 গ্রামের মতো তেঁতুল নিব। তেঁতুলগুলো আলতোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে 1 বাটি নর্মাল পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। কাঠ তৈরি করার জন্য অন্য বড় বাটিতে ঢেলে নিলাম। তেঁতুলগুলো ফুলে টইটম্বুর হয়েছে। হাত দিয়ে এভাবে কচলে কাঠ বের করে নিব। ছোবাগুলো আরেকটু পানি দিয়ে কচলে সেই পানিটুকু নিয়ে নিব। তেঁতুলের কাঠের সঙ্গে কিছু খোসা থাকে, তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। দেখুন কত ছোবা বের হয়েছে। এগুলো যদি আলাদা না করতাম সস খেতে ভালো লাগতো না। হাফ চামচ লবণ দিয়েছি, 6 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি কম বা বেশি দিতে পারেন। মিডিয়াম আঁচে তেঁতুলের কাঠ জাল দিয়ে নিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিটের মধ্যে বলক চলে এসেছে। মাঝে মাঝে নেড়ে দিব। সসটা যখন ঘন হতে শুরু করবে তখন 6 থেকে 7 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুন বেটেও দেয়া যাবে। 1 চামচ জিরা, 1 চামচ বিট লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পর এমন ঘন হয়েছে। ঘন হওয়ার জন্য কোনো কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যে সস ঘন হয়ে আসবে। 3 মিনিট পর সস পুরোপুরি হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। কারো জিভে যদি পানি চলে আসে তবে কমেন্টে নাম ঠিকানা লিখে দিবেন, পাঠিয়ে দিব। কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা। এই রেসিপি ফলো করে আজই তৈরি করে ফেলুন। বড় ছোট সবাই চেটেপুটে খাবে এই তেঁতুলের সস। এটা তেঁতুলের চাটনিও বলা যায়। লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।